প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন ইউএস নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ছিলি আজ ইউএস নিউজ অনলাইন জার্নালে ৮৫তম পর্ব। এই পর্বের বিষয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটি কাউন্সিল আসন পুনর্বিন্যাসের খসড়া ম্যাপ প্রকাশিত হয়েছে ২০২২। গত ১৫ জুলাই এই খসড়া ম্যাপ প্রকাশিত হয়। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে নতুন পুনর্বিন্যাসকৃত আসনে সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য সিটি কাউন্সিল আসন পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির সদস্য, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আসালের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, এবং মূলধারার ইউনিয়ন লিডার, লোকাল ১৪-৭-এর প্রেসিডেন্ট, ডিসি 37 এর ট্রেজারার এবং বাংলাদেশ স্কোর বাইড ন্যাশনাল কাউন্সিলের নিউ ইয়র্ক স্টেটের সাবেক ডাইরেক্টর মাহফুজ বরদিন। আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম শওকত ভাই, অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের ভিতরে আমাদেরকে নিয়ে আজকে বসার জন্য। কারণ আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের নতুন সিটি কাউন্সিলের পুনর্বিন্যাস হচ্ছে। আপনি তো জানেন নিউ ইয়র্ক সিটি পৃথিবীর প্রাচীনতম শহরের একটি। ১৬২৫ শতাব্দে এটার সৃষ্টি হয়েছিল। তো সেই থেকে প্রত্যেক টার্ম শেষ হইলে, বিশেষ করে সবসময় ৪ বছরের টার্ম ছিল, এই ৪ বছরের টার্ম শেষ হইলে এবং নতুনভাবে সিটি কাউন্সিল মেম্বাররা আবার রান করেন, নির্বাচিত হন। বিশেষ করে প্রতি বছর যখন সেন্সাস হয়, আমেরিকার সেন্সাস গুলো 10 ইয়ার্স এর ব্যবধানে হয়ে থাকে। তো আমরা ২০১০-এর সেন্সাস দেখছি, ২০২০-এর সেন্সাস উপর ভিত্তি করে এই বর্তমানের যে নিউ ইয়র্ক সিটির ৫১টি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট আছে, এটাকে পুনর্বিন্যাস করার যে কমিটি করা হয়েছিল গত ৪ মাস আগে, এতে সিটি কাউন্সিলের রিপাবলিকানদের পক্ষ থেকে ৩ জনকে অ্যাপয়েন্টমেন্ট করছেন, ডেমোক্রেটদের পক্ষ থেকে ৫ জনকে অ্যাপয়েন্টমেন্ট করছেন, এবং মেয়র এরিক অ্যাডামস ৭ জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। আমি সিটি কাউন্সিলের স্পিকার এবং ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে ৫ জনের একজন, আর ১৫ জনের একজনের সদস্য বিশিষ্ট কমিটিতে আমি একজন। এটা কমিশনার বলে, ১৫ জন কমিশনার নিয়ে এই কমিশনটা গঠিত। আমি প্রথম বাংলাদেশি, প্রথম সাউথ এশিয়ান, প্রথম মুসলিম গত ৫০০-৫৫০ বছরে সর্বপ্রথম এই কমিটির সদস্য হিসাবে, কমিশনার হিসাবে নির্বাচিত হওয়াতে আমি অত্যন্ত ভালো ফিল করেছি যখন হয়েছি তখন। এবং গত ৪ মাস যাবত যে কাজ করেছি, অসংখ্য হিয়ারিং এর মাধ্যমে, প্রত্যেক বড়তেই কিন্তু হিয়ারিং হয়েছে আমাদের ব্রঙ্কস থেকে শুরু করে আমরা ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড, কুইন্স এন্ড ব্রুকলিন, এই ৫০০ বড়তেই হিয়ারিং এর মাধ্যমে আমরা মোটামুটি প্রাইমারি স্টেজে যে ম্যাপগুলি করা দরকার, সেই ম্যাপ আমরা অ্যানাউন্স করেছি। তো এর ভিতরে যেটা ইম্পর্টেন্ট, আপনি তো জানেন ব্রঙ্কসে ৮টা সিট, ম্যানহাটনে 10টা সিট, 10টা সিট মানে 10টা সিটি কাউন্সিল, কুইন্সে 14টা সিটি কাউন্সিল, ব্রুকলিনে 16টা সিটি কাউন্সিল, এবং স্ট্যাটেন আইল্যান্ডে 3টা সিটি কাউন্সিল, এই মোট ৫১টা সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট। এই সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৫১টাই থাকবে। এই ৫১টাকে ৫২ বানানো যাবে না, কিন্তু এই ৫১তে ২০১০-এর নিউ ইয়র্ক সিটির জনসংখ্যা ছিল 8.2 মিলিয়ন বা প্রায় ৮২ লক্ষ। এখন ২০২০-এ সেই সংখ্যা এসে দাঁড়াচ্ছে 8.8 মিলিয়ন, ৮৮ লক্ষ। তো এই যে ইনক্রিজ, এই ইনক্রিজ হলো অ্যারাউন্ড 632,000। এই ইনক্রিজের যে সংখ্যা, তো ৫১টা সিটি কাউন্সিল আগেই বললাম, এই ৫১ সিটি কাউন্সিল
32,000-কে যদি আমি 51 দিয়ে ডিভাইড করি, অ্যাপ্রক্সিমেটলি 12,300-র মতো প্রত্যেকটা সিটি কাউন্সিল ডিস্ট্রিক্টে অ্যাড করতে হবে আমাদের এই নতুন ডিস্ট্রিক্ট রিডিস্ট্রিক্টের সময়। রিডিস্ট্রিক্টিং করা ছাড়া প্রতি 10 বছর অন্তর অন্তর এটা যদি হয়, এটা যদি না হয় তাইলে সিটি কাউন্সিলের রিপ্রেজেন্টেশন হয় না। ফেডারেল ভোটিং অ্যাক্ট অনুযায়ী আপনাকে অ্যাকোমোডেট করতে হবে নতুন কমিউনিটি যারা আসতেছে, নতুন জনসংখ্যা যাদের বাড়তেছে। ওই যে বললাম 632,000 লোক বাড়ছে গত 10 বছরে, এর ভিতরে কোন কোন ডিস্ট্রিক্ট জনসংখ্যা কমছে, কোন কোন ডিস্ট্রিক্টে যা দরকার তার থেকে বেশি হয়েছে। তো এই হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কাজ হচ্ছে যে 632-এর মধ্যে 320-এর উপরে এশিয়ান জনসংখ্যা বাড়ছে, 180 থেকে একটু বেশি ল্যাটিনো জনসংখ্যা বাড়ছে, আর বাকি সব গোষ্ঠী কালো, সাদা, জিউস, অন্য অন্য যত বর্ণ গোত্র আছে তাদেরকে দিয়ে বাকিটা বাড়াচ্ছে। তো এখন যদি এমন হইতো যে আমাদেরকে বলতো যে তোমরা ডিস্ট্রিক্ট নতুন করে 2টা বানাইয়া দাও, তখন আমাদের জন্য এটা ইজি ছিল। আমরা বলতাম যে ইয়েস, এশিয়ান পপুলেশন প্রায় অর্ধেক থেকে বেশি বাড়ছে, তাহলে তারা 2টা ডিস্ট্রিক্ট পাবে। ল্যাটিনোদের একটা থেকে একটু বেশি বাড়ছে, তারা একটা ডিস্ট্রিক্ট পাবে। মোট 53টা ডিস্ট্রিক্ট হইতে 54টা ডিস্ট্রিক্ট হবে 51+3, তাইলে তো আমাদের কাজ শেষ। কিন্তু কাজটা হচ্ছে বড় জটিল। এই জন্য ওই যে 632,000 ওই যে ডিভাইড করলে 51 দিয়ে 12,333 জন, এদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ভিতরে আপনাকে নিয়ে আসতে হবে। এখন ডিস্ট্রিক্টের ভিতরে তাহলে এটা হলো ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স হলো সমস্ত ডিস্ট্রিক্টের জনসংখ্যা উইথিন দি 5% রেঞ্জের ভিতরে থাকতে হবে। আর জিওগ্রাফি হচ্ছে কারেন্ট যে ডিস্ট্রিক্টগুলি, এগুলি একটা বড় হবে একটা ছোট হবে, এটা কর। তাহলে আমরা জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্সের নাম্বার দিয়ে আমরা এই কাজটা করতেছি। তো এখানে করতে গেলে অনেক ডিস্ট্রিক্টে এমন হইতেছে যে লোক সংখ্যা বাড়ছে, তো সেখান থেকে কমাইতে হইলো। অনেক ডিস্ট্রিক্টের লোক সংখ্যা কমে গেছে, তাহলে ওর অন্য ডিস্ট্রিক্ট থেকে লোকদেরকে নিয়ে আসতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের এবার যা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। আপনি শুনে খুশি হবেন যে জনসংখ্যার বৃদ্ধিটা এমন হচ্ছে, আমি বলছিলাম 629,000, 7.7% বাড়ছে ব্রুকলিনে। তারপরে টোটাল পপুলেশন ব্রুকলিনে বাড়ছে 9.2, হাইয়েস্ট, সবচেয়ে বেশি জনসংখ্যা বাড়ছে ব্রুকলিনে। তারপরে কুইন্সে 7.8%, তারপরে ম্যানহাটনে 6.8% বাড়ছে, ব্রঙ্কসে 6.3%, সবচেয়ে কম বাড়ছে স্ট্যাটেন আইল্যান্ডে 5.8%। এখন এই যে বাড়লো, তাহলে এর ভিতরেই তাদের যে ডিস্ট্রিক্টগুলি আগে আমি মেনশন করছি, উইথিন দি 51 ডিস্ট্রিক্টের ভিতরে এদেরকে অ্যাকোমোডেট করতে হবে। এখন এই অ্যাকোমোডেশন করতে গিয়ে আমরা আবার দেখতে হচ্ছে যে কোন জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। আমি আগেই বলছি যে এই 629-এর মধ্যে প্রায় 320,000 থেকে একটু বেশি এশিয়ান পপুলেশন বাড়ছে। তো এশিয়ান পপুলেশন যদি বেড়ে থাকে, তাহলে ডেফিনেটলি সামহার অফ এ ডিস্ট্রিক্ট এশিয়ানের সংখ্যা বাড়ছে, আমরা এখন সেটা দেখতেছি। কোন কোন ডিস্ট্রিক্টে সংখ্যা কমছে, যেমন ধরেন আমাদের কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 হচ্ছে আমি যেখানে থাকি, এই জামাইকা, মিলেয়া, এখান দিয়া কুইন্স ভিলেজ, তারপরে ধরেন আপে গেলে যতটুকু আমরা গ্র্যান্ড সেন্ট্রাল এখান দিয়ে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট 24। সাধারণত 160,000 থাকার কথা ছিল, সে জায়গায় আমরা কমে 7,000 কমে গেছি। 7,000 কমাতে আমাদের তাহলে জনসংখ্যা আমাদের এখানে কমছে, যেখানে বাড়ার কথা অন্য জায়গায়। তো আমাদের কমারটা আসলে আমাদের বাংলাদেশিদের ভিতরে অনেকের জানা আছে যে প্রচুর লোক বাফালোর দিকে যাচ্ছেন, আলবেনিতে যাচ্ছেন, তারপরে বিংহামটনে যাচ্ছেন বা কানেকটিকাট, পেনসিলভেনিয়া। সেই জন্য এই এলাকাতে আমাদের লোকদের পরিমাণ কমার কারণে
আমাদের পার্সেন্টেজও কমে গেছে। এক সময় আমরা 39% ছিলাম। তো সেজন্য আমাদের এই ডিস্ট্রিক্টে একদিকে আনতে হবে 7,000 লোক, আর একদিকে আনতে হবে 12,000 লোক, টোটাল 19,000 লোকের দরকার এই ডিস্ট্রিক্টগুলিকে মোটামুটি অ্যাভারেজে নতুন গণনা অনুযায়ী 172,000 করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হইতে হবে, up to 5% ডেভিয়েশন করে। তার মানে হচ্ছে কোনো জায়গায় যদি একটু কম হয়, কোনো জায়গায় যদি একটু বেশি হয়, উইথিন লেস দেন 5% যদি হয় তাহলে আর কোনো সমস্যা নাই, মানে এটা ইট ইজ অ্যাকসেপ্টেবল। তো সেই জন্য 24-এর উদাহরণটা আমি এইভাবে দিচ্ছি আপনাকে, যে 24কে ফুল করার জন্য 172,000 করার জন্য আমরা এই আগে 24 ছিল হিল সাইড থেকে গ্র্যান্ড সেন্ট্রালের দিকে, এখন আমরা হিল সাইড থেকে চলে আসছি আর্চার এভিনিউ পর্যন্ত, এবং ভ্যানুইক থেকে 182nd প্লেস পর্যন্ত। তো এই যে আমরা চলে আসলাম, এই চলে আসাতে দুইটা জিনিস হয়েছে। একটা জিনিস হচ্ছে এই এলাকার যে জনগণ, এরা এখন আমাদের অংশ 24-এর, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এর, এবং আমাদের যে শর্টেজ ছিল সেই লোকগুলি আমরা ক্যাপচার করতে পারছি। আর আমাদের সাউথ এশিয়ানদের, বিশেষ করে বাংলাদেশ পপুলেশনের ব্যাপারে একটু উন্নতি হওয়ার কথা এই জন্য, কারণ এই হিল সাইড থেকে ইয়র কলেজ পর্যন্ত অনেক আমি মনে করি যে আমাদের লোকেরা বসতি স্থাপন করছেন, এখন এনারা সিটিজেন হবেন বা হইছেন, এবং ওনারা ভোট দিচ্ছেন বা দিবেন। এই একটা পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের লোকদেরকে এখানে ইনক্লুশন করা হয়েছে। তো ইনক্লুশন করাতে এখন ধরেন 24-এ এশিয়ান সংখ্যা হবে 35.6, আফ্রিকান আমেরিকান হবে 12.5, ল্যাটিনো হবে 23.7, হোয়াইট এন্ড আদার্স হবে 28.1, আর টোটাল পপুলেশন হবে 173,794. As I mentioned to you, it is average is 172. তো একটু বেশি একটু কম হলে কোনো অসুবিধা নাই, কারণ আপনি খালি ডিস্ট্রিক্ট করতে গেলে খালি লাইন ড্র করলে হবে না, সেই লাইনও যাইতে হবে বেসড অন ইলেকশন ডিস্ট্রিক্ট। তো ইলেকশন ডিস্ট্রিক্ট কোনো দিকে বেকা, কোনো দিকে কোকা, এরকম করে ইলেকশন ডিস্ট্রিক্ট তৈরি করা হয়েছে আগেই। সেটার সাথে আমাদের ডিস্ট্রিক্টের কোনো সম্পর্ক নাই, সেটা আদমশুমারি অনুযায়ী এবং ভোটের অরিজিনাল যে ডিস্ট্রিক্ট করছে তারা, সেই সময় যেভাবে ইলেকশন ডিস্ট্রিক্টগুলি ছিল সেভাবে রাখতে হবে যখন আমরা লাইন টানি। সেই জন্য কখনো দেখবেন যে লাইনগুলি একবার উঠে একবার নিচে নামে, একবার এই করে একবার সেই করে, এর পিছনে কারণ হলো ইলেকশন ডিস্ট্রিক্টগুলিকে ঠিক রাখার জন্য। কারণ একটা ইলেকশন ডিস্ট্রিক্টে যদি 2 ভাগ করে ফেলানো হয়, তাহলে সেখানকার জন্য আবার কাউন্টি কমিটি যেটা করতে হবে, সেখানে একটা সমস্যা দেখা দিবে। এক গ্রুপ এক জায়গায় ভোট দিবে, আর গ্রুপ আরেক জায়গায় ভোট দিবে। তো এইসব কারণে ওইসব অবজার্ভ করতে হয়। তারপরে নিউ ইয়র্ক সিটির রিডিস্ট্রিক্টিং এবং স্টেটের যে রিডিস্ট্রিক্টিং কিছুদিন আগে গেছে, যেটাতে রিপাবলিকানরা সু করাতে ওটা বন্ধ হয়ে গেছে, যার জন্য স্টেট সিনেট এবং কংগ্রেশনাল প্রাইমারি জুনের 28 তারিখ হইতে পারে নাই, আপনার মনে আছে, সেটা এখন অগাস্টের 23 তারিখে হবে। কারণ সেখানে তারা যে ডিস্ট্রিক্ট করছিল সেটা তারা অনেক কিছু অ্যাকর্ডিং টু দি কেস ফাইল দ্যাট দে হ্যাভ নট ফলোড, they did not go by the guidelines, they just did the way they wanted, and that is why government took the court took a different action, and different court brought independent drawer, and he draw alone whatever he knew he did this. In city council district it is a difference. City council charter dictates how you can do. At the same time, Federal voting law, voting act dictates how you will be trying to represent minorities group. Because if minority grows and minority does not get their seat, minority does not get their representation, then as a whole, city will suffer. Because when a group of minority, they are getting the majority within the cell, within the domain of their area, and we don't recognize them, then they will suffer. But if somebody has become their city council member, they will not understand
about them. তো সেজন্য আমরা এই দিকেও খুব লক্ষ্য রাখতে হয়েছে। চার্টার যা বলছে যে তোমরা সিটির আসন সংখ্যা বাড়াইতে পারবা না, যে আসন আছে এই আসনে 12,000 লোকের আইনা অ্যাকোমোডেট করতে হবে, আর ভোটিং ব্লক অনুযায়ী সেই জন্য এই প্রথম ব্রুকলিনে 43 সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 43 became 56.8% Asian district. It has never been there. There was never a city council district in Brooklyn Asian district. Now it has the Asian district there with 57.8% Asian, Black is 1%, Latino is 17.6%, and white and others are 24.6%. তো আমরা মনে করি যে ডেফিনেটলি আগামী বছর যখন সিটি কাউন্সিল, আগামী বছর মধ্যে আপনি মাশাআল্লাহ বলছেন যে সিটি কাউন্সিল ডিস্ট্রিক্টের ইলেকশনগুলি সাধারণত হয় 4 বছর অন্তর অন্তর। এই বছর ইলেকশন হবে এই 23-তে, তারা 21-এ ইলেক্টেড হয়েছে, 22 মধ্যখানে যাচ্ছে, 23-তে জুনে প্রাইমারি এবং নভেম্বরে ইলেকশন। এই জুনের প্রাইমারি হবে, আমরা এখন যে ডিস্ট্রিক্ট অ্যানাউন্স করছি এটার যে কারেকশন আসতেছে in the next coming months, few months, and then by February we will submit our redistricting final, and then it will be accepted by the city clerk, and then it will be election will be based on the new city council district. I am just saying today এবং আপনাদেরকে যে এক্সপ্লেইন করতেছি। তো আমি মনে করি এবারকার সিটি কাউন্সিল ইলেকশনে আমি এখন কয়েকটা ডিস্ট্রিক্টের একটা বিবরণ দিচ্ছি, যাতে আপনি দেখবেন যে আমাদের এশিয়ানদের বেশ একটা গেইন আছে এবার। কেন গেইন আছে? কারণ অনেকগুলি ডিস্ট্রিক্টে 20% বা তার বেশি এশিয়ান এখন অনেকগুলি ডিস্ট্রিক্টে তৈরি হয়েছে। তো বিশেষ করে আমি যদি এই ধরনের একটা ডিস্ট্রিক্টের কথা বলি, ডিস্ট্রিক্ট 20 in Queens has always been like that. It has now 71.8% Asian, 4.1% Black, and 15.3% Latino, and 10.5%. So, and the total population in 20 assembly, city council district 20 is 171,886 individual. So I also mentioned that the range is 172. You can be few less, few more, it does not matter. Up to 5% deviation can happen. So that is number one. The highest percentage of Asian there. Then comes 43, the newly created in Brooklyn, 56.8. So amra mone kori definitely 20 and 43, definitely it will be Asian and people will be elected next time. So then comes 23. 23 is 44.7%, also in Queens, is Asian. I think that one also is for Asian dominance. Someone from our countries will be elected. এরপর হচ্ছে 24, যেটাতে আমি থাকি, আমার ডিস্ট্রিক্টে বর্তমানে এশিয়ান পপুলেশন, দিজ আর ম্যাক্সিমামই সাউথ এশিয়ান পিপল, 35.6। এখানে বাংলাদেশিদের কনসেন্ট্রেশন, এখানে মুসলিমদের কনসেন্ট্রেশন। এই 35.6 দিয়ে আমাদের পজিশনটা, সিটটা জিতা উচিত, কিন্তু আমরা এখনো জিততে পারি নাই। কারণ গত বছর আপনার মনে আছে সাউথ এশিয়ান 6 জন দাঁড়াইছিলেন, বাংলাদেশে 4 জন দাঁড়াইছেন। এই 6 জনে মিলি যা ভোট পাইছেন তার থেকে বেশি ভোট পাইছে যিনি হয়েছে। তো এই যে যারা দাঁড়াচ্ছেন, যারা দাঁড়াবেন, তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে, কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগাইতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। তারপরে আসেন ধরেন নাম্বার 25 is the city council in Jackson Heights area, Jackson Heights, Elmhurst, Woodside, I think all those areas. 44.4%, which is a very good percentage. I think people can win there. Right now we have Shekhar Krishnan, is an Indian guy who is the city council member, got elected last time. So this is a good thing. And then we have
19 City Council District 19 has 38.6% Asian. 38.6. I think with 38%, you can win that seat if you are serious, if you are working hard for the community and community knows you. Because 38%, anywhere 25 and above a group, that group, if they work hard, they can win. The population for 19 is 173,948. So then after number 5, I think I am going to give you a few more, then you'll know how many opportunities are there for our community, and they can do definitely well. Okay, where is this? I think 6, 7, okay. Then District 47. District 47 is in Brooklyn. So 43, I already said that is a district we can win with 56.8. Now 47 is 29.9, which means almost 30% Asian. 47. I think in the future we can win that seat, and then it will be very serious. One thing I just want to mention, even with this note, that in Manhattan, there is a district, the first district, City Council District 1, which is Chinatown and World Trade Center area, where my union office is, 125 Barclay Street. That area also a kind of Asian district, you can say 32.5% are Asian. We can win that seat. Right now, it is in the Asians' hand. I think, no, Margaret Chin was there before this. Right now, it is not in Asian hand, but this district can come to the Asian people. I think as a whole, around 8 to 10 seats, Asian can get in the 23, if not 23, 25, if not 25, 29. Because these are the 3 elections, 23, 25, and 29. City Council election will be based on the map we just published, and then it will be revised within the next couple of months in August, 15, 16, 17, 18, and 22. August 15, 16, 17, 18, and 22. All the 5 boroughs will have the hearing. Last hearing, I just want to let you know, this is very important to our people, our community to know that last hearing, over 500 people testified in 5 boroughs. Testify can be done in person, can be done on Zoom, can be also, you write everything, if you want to add the maps you want to see, and you can email it to them. And then you can mail it to them. So 4 ways one can testify. I am happy to mention that few of our people testified, because I was in all the 5. I sat for hours and hours. It is almost 4 hours and going and coming 2 hours. So it takes 6 hours for me per session. So last time in 5 boroughs, we had the hearing and I was there. So I was mentioning that আপনি তো ভালো করে চিনেন আনাফ আলম, তারপরে আমাদের রাব্বি, তারপরে আমাদের শাহনেওয়াজ ভাই, আমাদের জয়, আমাদের কমিউনিটি থেকে আর কারা আসছেন, মাজেদা উদ্দিন, তারপরে আর কারা আসছেন, এরকম বেশ কিছু লোক টেস্টিফাই করছেন। যদিও আরো ডিটেলস করবেন সামনে ইনশাল্লাহ। আমি মনে করি যে দে try to at least appear, show their face. Very, very important. That helped tremendously. I could have said what I could have said there. I strongly believe, though the Muslim population are nearly 1 million, in the cities 8.6 million. So that way,
Muslims should have 5 districts, because if everything is by 172, so even if I give 200,000 in one area, a Muslim can get 5 seats easily. But unfortunately, Muslims are scattered all over the places. Wherever we are saying the 8 to 10 Asian district that we said over 20% and above, in the future, these 20 people can win. 10 people can win from those districts, and other district too. Let me give you, Salim bhai, very important thing. Everybody should give credit to our Shahana Hanif. Shahana Hanif owned a district where not many Bangladeshi, South Asian voters. Even in this redistricting process, she still have only she is from 39, I think 12.1%, only 12.1% Asian in our district. 64.6% are white people. It is her credit that she got elected in a district where this is, very few Asian voters. I think she deserves that credit, and we will give. Now, I also want to mention Bronx City Council District 18, which is where I used to live, and last time Mojumdar and Mamoon, they ran. But the district has a tragedy, only 8% South Asian. So this year, we have expanded it, because before Parkchester Condominium Complex used to have 2 city council. We now put them in 1 city council. And then before, Westchester Square area was not included in 18. This time we put Westchester Square and in between places into District 18. We strongly believe that even if it is 14.3%, black at 26.4%, and whites at 7.5%. With this, it is almost 49% people other than the Latinos. Latinos are around 51%. So I think if we have a good candidate from our community, and the candidate works with the other 2 groups, black and Latinos, I think we can win that seat too. We have similar seat in other places. I think it is possible. I also mentioned City Council District 47. It is deep inside Brooklyn. Now a Ukrainian guy just got elected last time, but I think we can do there very well. 29.9% are Asian there. 8.1% African American, 16.4% is Latino, the rest 45.6% is white and others. But as I mentioned to you, a Ukrainian guy is the city council member there. I think South Asian has a golden opportunity there. So the way I was saying that if you want to look into 15% or more, I think we have big advantage. If you are 15% or above, you may not win with 15%, but the person who is running will come to you for your support. And that is why when we have ASAL chapter in all 5 boroughs, I mentioned to you that we have 9 chapters in New York State, 7 chapters in the city. I think this is the advantage we can take. If we are 10 to 15%, we can be player in making the next city council member. If we are 15 to 20%, we are the power in making someone. But if we are 20 and above, we should run. If we are 30 and above, we must run. If we are 35 and above, we must win. So this is what I am concluding.
in this part of this redistricting. Redistricting is not over. It is only preliminary stage. It is only draft maps has been presented so that city council in this redistricting process, we did not have to look who are the city council member and whose district is getting cut or not cut. That is not our issue. That is their issue. They are going to bring it to our attention. Our goal is to do it fairly, equitably, and recognizing the communities of interest. In this case, communities of interest is Asian a group, South Asian is a group, Muslim is a group, Black is a group, Latino is a group, Jewish is a group, whites are a group, Arabic, Middle Eastern is a group. This is what we have considered. According to the Federal Voting Act, we need to look at what community has increased. Can they have their own representation? If they have, we must give. These are the rules, regulations we follow. That is why we cut 38 and 43, created a new 43 where Asians are 57%. Now, in cutting those two, City Council previously 2010 drawn, আমাদের একটা সমস্যা তৈরি করছি আমরা, ওখানে যে 2 সিটি কাউন্সিল মেম্বার, এরা 2 জন এখন এই যদি এটা হয়ে যায় মাইনা নেয় শেষ পর্যন্ত, তাহলে ওরা 2 জন একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াইতে হবে নেক্সট ইলেকশনে 23 তে। This is sad, but it is not a fact for us as a commissioner of redistricting. We don't have to look for that. The কার ডিস্ট্রিক্ট হারাই গেল, কার ডিস্ট্রিক্ট সে আর দাঁড়াইতে পারলো না, এটা আমাদের সাবজেক্ট ছিল এই যে এশিয়ান ওখানে একটা ডিস্ট্রিক্ট তৈরি করা যায় কিনা। আমরা হিসাব করে দেখছি হ্যাঁ তৈরি করা যায়, যার জন্য আমরা 57.8% দিয়া 56.8% দিয়া সেখানে একটা এশিয়ান ডিস্ট্রিক্ট তৈরি করছি। এখন এটা করতে গিয়া 38 এরও হ্যাম্পার হয়েছে, 43 এরও হ্যাম্পার হয়েছে। 38 has to cut from other places, 43 has to cut from other district, and that is how it happened. As I mentioned to you, when my district 24 went from Hillside over to Archer Avenue to Van Wyck to 182nd, we have taken all this space from the other district. And then we moved other district to other areas. And that is how it has to. Because if you want to create a Bangladeshi, South Asian, also Jamaica Muslim Center, ICNA, all these things are here. So we consider those things and we discuss those things. And I told them that thing too, they know. I demanded that, look, if Muslim population is nearly 1 million, we should have our 5 city council district. Don't call it Muslim, call it anything. So the problem is that I mentioned to you, Muslims are not in one area, and their number in one area is not 172,000. It is only, I told you, 35%, 20%, 21%, 14%, 15%, and that is what it is. And we believe that still it is better than ever before. Asian district means most of the big Asian district, in fact, Asian from China, Korea, and so on and so forth. And there are 3 Korean city council member right now, 1 Chinese city council member right now, so we have 4. Then we have Shanani 5. Then we have Shekhar Krishnan 6. So at least there are 6 Asian members. That is what I'm saying. Next time it can be 10 to 15 Asian city council member in total. So that is a big thing. So before I conclude, Shagat Bhai, before you ask me any question, this part, this redistricting declaration of the maps, it is the beginning. এটা শুরু হয়েছে। এবার আপনাদের দরকার হবে, আপনারা যেখানে আছেন, যেই বড়তে আছেন, যেখানে লিডারশিপ করতেছেন, যেখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট লিডার হচ্ছেন কিংবা হওয়ার চেষ্টা করতেছেন, কিংবা আপনারা কমিউনিটি বোর্ডে আছেন,
আপনারা আসি টেস্টিফাই করেন, আপনারা এই পুরান ম্যাপগুলি, যে ম্যাপগুলি আমরা প্রকাশ করছি এগুলি দেখেন, দেখা একটু ক্যালকুলেশন করে, যারা ভূগোলের সাথে জিওগ্রাফির সাথে যাদের একটু নলেজ আছে ম্যাপ ট্যাপ আঁকার ব্যাপারে, দেখেন পারেন কিনা এই 24-কে আরো বিগ এশিয়ান ডিস্ট্রিক্ট বানাইতে পারেন কিনা, কোন জায়গা দিয়ে ছাড়ে দিলে কোন জায়গা থেকে নিয়ে নিলে আমাদের সংখ্যা বাড়বে। এইভাবে অন্য অন্য ডিস্ট্রিক্টগুলো দেখেন, 18-র কথা বললাম ব্রঙ্কসে, সেখানে কোনো দিক থেকে টাইনা আনলে আরো এশিয়ান ঢুকানো যাবে কিনা, কিছু সাউথ এশিয়ান আরো আনা যাবে কিনা, বা কিছু হোয়াইট ল্যাটিনো ব্ল্যাকের বাইর করে দিলে অন্য জায়গা দিয়ে মানে দিস ইজ ইউর জব নাও, আপনাদের কাজ। আপনারা যদি এইভাবে নিয়ে আসেন আমাদের কাছে, প্রেজেন্ট করেন, ওই যে আমি বললাম 15, 16, 17, 18 এই 4 দিনে 4 বড়, আর 22 তারিখে লাস্ট বড়, আমি ডিটেলস পাঠাবো। ডিটেলস আসে সবসময় আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি, ফেসবুকে দিয়ে থাকি। এবং আমার ইচ্ছা যে বাংলাদেশের যে কয়টি পত্রিকা আছে আমি তাদেরকে বলেছি রিপিটেডলি, at the budget meeting also I told them, look, we need money to outreach the community through community newspaper. They promised me they will do something about it, and I think it will happen. The question is that can all 20 paper can get it, may not, but এটা আসতেই হবে, আমাদের কমিউনিটিকে টাচ করতেই হবে। আমরা দিনের পর দিন বড় হচ্ছি, দিনের পর দিন আমাদের হাতে কিছুটা স্লোলি শিওরলি ক্ষমতাও আসতেছে, এবং আসতেই হবে। তো সেদিক থেকে আপনারা যারা ভবিষ্যতে ইলেকশন করার প্ল্যান করতেছেন, যারা ভবিষ্যতে নেতৃত্ব আশা করেন, যারা ভবিষ্যতে কমিউনিটি বোর্ডে সার্ভ করবেন, আপনারা সবাই সমস্বরে আসুন। এটাও মনে রাখবেন যে আমি কুইন্সের লোক, আই ক্যানট টেস্টিফাই any other place. No. This is city of New York. You can testify any borough, any day, anytime, anywhere. And also, you can also testify on the Zoom. We will send you the link. You can talk from there 3 minutes from your home. And also, you can email. We will give you the email. Email is there. In fact, I have always given this is the New York City Redistricting Commission at nyc.gov is the email. You send it to them, and then you can mail it to them. 253 Broadway, 4th floor, New York City Districting Commission, and so on and so forth. মানে ইচ্ছা থাকলে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, সাকত ভাই থেকে আমার নাম্বার নেবেন যদি দরকার থাকে আপনাদের। তবে টেস্টিফাই করুন, 5 বড়তে করুন, চরমভাবে করুন, অসংখ্যভাবে করুন, যতবার পারেন ততবার করুন। জি সাকত ভাই। জি মিজু ভাই, যে অনেক বিস্তারিত বললেন। জি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2023-এর নির্বাচন জি নতুন কিন্তু আসন্ন অনুযায়ী একেবারে নতুন। এই যে ভাগ করা হইলো, এই ভাগ যদি অ্যাকসেপ্ট হয় ফেব্রুয়ারির 28 তারিখের আগে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই অ্যাকসেপ্ট হবে। এটার উপর ভিত্তি করে হবে 23-এর ইলেকশন, 25-এর ইলেকশন, 29-এর ইলেকশন, অনেকগুলি সিটি কাউন্সিল ইলেকশন, 3টা সিটি কাউন্সিল ইলেকশন হবে এটার উপর ভিত্তি করে। আর এই বিষয় তো আরো যে অনুশুনানির বিষয়টা রয়েছে, যে আগস্ট 2022-এর আগস্টের মধ্যে আপনার অনুশুনানির বিভিন্ন বড়তে অনুশুনানি হবে, এবং ফেব্রুয়ারি 28 তারিখ আপনাদের এই আসন বিন্যাস চূড়ান্ত হবে, একেবারে চূড়ান্ত। জি হ্যাঁ। তো এখন এই যে এই পর্যন্ত আগেলেন, আমাদের বাঙালি কমিউনিটি কি কেমন দেখলেন, এবং এইসব শুনানির মধ্যে যারা অংশগ্রহণ করে, মানে কোন কমিটির লোকজন বেশি উপস্থিত ছিল, এবং এর প্রভাবটা আসলে কতটুকু থাকে? মানে টেস্টিফাই ইজ দি গাইডলাইন। আপনারা আমি বলি আমরা 15 জন বসিত সেখানে, আর আমি আপনার বলি এই 15 জন অত্যন্ত সুপরিচিত, বিখ্যাত। I am the only one who nobody knows. আর 14টা আমি আপনার বলি চ্যান্সেলর অফ দি বোর্ড অফ এডুকেশন, আপনারা ওনার নাম শুনছেন বহুবার, ওনাকে দেখছেন হ্যাংলা পাতা করে, উনি এখন কুইন্স লাইব্রেরির প্রেসিডেন্ট, উনি হচ্ছেন এটার চেয়ারম্যান।
এইভাবে বাকি যে 14 জন ইনারা সবাই, আমি ওখানে ওনারা যেখানে বসেন সেখানে আমার বসার কথা না, কিন্তু আল্লাহর কুদরতে আমি সেখানে গিয়ে পৌঁছছি। এখন ওনাদের সাথে আমার গভীর সম্পর্ক। ওনারা আমাকে যতদূর সম্মান করেন আমি তার থেকে বেশি ওনাদেরকে সম্মান করি, কারণ আই ফাউন্ড মাই গ্রাউন্ড দেয়ার। কথা বলছেন না? আমি তো সবসময় বলি আমি যেখানে যাই আমার ফোল্ডিং চেয়ার নিয়ে আসি, যেন আমি আমার চেয়ারে বসে কথা বলতে পারি। এখানে ফোল্ডিং চেয়ার আনার আগে নাই, তারাই চেয়ার রাখছে, সেটা একটা বিরাট ব্যাপার। আচ্ছা, আর আমাদের লোকদের মধ্যে খুবই কম সাড়া দিচ্ছে। আমি তো বলছিলাম যে আমাদের শাহনেওয়াজ ভাই, আনাফ আলম, রাব্বি, তারপরে ধরেন জয় চৌধুরী, তারপরে ধরেন মাজেদা উদ্দিন, তারপরে ধরেন আর কারো কথা কেন মনে আসতেছে না, এটা করিম চৌধুরী আমাদের আসালের সেক্রেটারি করিম চৌধুরী, তারপরে আসলে আরো অন্যান্য মেম্বার করছে, তবে ওই যে অন্য কমিউনিটির মেম্বার, ওরা যেমন আমাদের তো ব্ল্যাক মেম্বারও আছে, স্প্যানিশ মেম্বারও আছে, ওরাও ওই যে কোয়ালিশন বিল করেছি আমরা সেখানে, ওখান থেকে ওরা কিন্তু ওই কথাই বলছে যে আমি আসালের লাইভ মেম্বার বা আসালের ওটা অমুক, ওরাও টেস্ট করে। তবে আপনি যেটা বলছেন কারা বেশি, ইউ কুড নট বিলিভ, সবচেয়ে বেশি হচ্ছে আফ্রিকান আমেরিকান, তারপরে হচ্ছে ল্যাটিনো, তারপরে হচ্ছে হোয়াইট, তারপরে হচ্ছে মিডল ইস্টের ফিউ, মুসলমানদের একজনও আসে নাই এখনো। তবে বাঙালি এদেরকে যদি মুসলমান কন তাহলে এরাই মুসলমান, কিন্তু মুসলিম শব্দ উচ্চারণ করার মতো এখানে কোনো লোক নাই। আমার মনে হয় কমিটির ভিতরে বা টেস্টিফাইয়ের ভিতরে আমাদের এক পাকিস্তানি ভদ্রলোক ইনফ্যাক্ট কোনি আইল্যান্ড থেকে উনি বলছেন, সরি আই টেক মাই ওয়ার্ড, উনি প্রথম দিনের দিকে, দ্বিতীয় দিন যখন টেস্টিফাই হয়েছে, উনি বলছিলেন যে আমাদের তোমরা মুসলিমের ডিস্ট্রিক্টের দিকে খেয়াল রাখিও ইত্যাদি ইত্যাদি। তো সেই অনুযায়ী কথা হয়েছে, অনেকবারই কথা হয়েছে ইয়েতে। তো ওদের জন্য যেটা সমস্যা, সেন্সাসে যখন আমরা কথা বলি, সেন্সাসে তো ইভেন বাংলাদেশও সেখানে নাই, সাউথ এশিয়ানও সেখানে নাই, তাই না? এটা তো আপনি জানেন, সেন্সাসে ওই প্রশ্ন আছে, আর ইউ হোয়াট ইজ ইউর রেস, এশিয়ান, ল্যাটিনো, হোয়াইট, ব্ল্যাক, কথা হচ্ছে না। তো আমরা সাধারণত ওখানে এশিয়ানই বলে থাকছি। তো এখন যেহেতু নিউ ইয়র্ক সিটিতে আপনারা এটাও লক্ষ্য রাখবেন, এখন নিউ ইয়র্ক সিটিতে মাইনরিটিজ আর দি মেজরিটি। তার মানে হচ্ছে এই জন্যই সাদাদের ভিতরে একটু অন্য ধরনের চিন্তাধারা হয় কখনো, তো তবুও আই থিঙ্ক দে আর মোর কোঅপারেটিভ দেন এনিবডি এলস। তো এখন দেখেন, আমরা যেহেতু ল্যাটিনো, তারপরে আফ্রিকান আমেরিকান, এশিয়ান, এই মিডল ইস্টার্ন, এই চারটারে একত্র করলে আমরা মেজরিটি। তো সেই হিসাবে ওরা যখন টেস্টিফাই করে, এই যে 500 লোক টেস্টিফাই করছে, এভরি ওয়ান অফ দোজ টেস্টিফাই ইজ দি গভর্নমেন্ট রেকর্ড, দে আর দেয়ার, and we heard them, we read them, we follow them. Why? Because these are the people who lives in the community. These are the people. তো এই জন্য এদের এই টেস্টিফাইয়ের গুরুত্ব অনেক বেশি। তবে অনেকে খুবই স্মার্ট, টেস্টিফাই খালি মুখে বলে না যে আমাদের এই কমিউনিটির অফ ইন্টারেস্টের জন্য এই ডিস্ট্রিক্টের দরকার, তারা আবার ম্যাপও বানাইয়া সাথে দেয়। তো ম্যাপ যদি দেয় তখন আমাদের জন্য এটা আরেকটু সুবিধা হয়, আমরা তখন চেষ্টা করি যে সেই ম্যাপটাকে ইনক্লুড করার জন্য। কোনো ক্ষেত্রে হয়তো করা যায় না, কারণ এখানে আবার নিয়ম হচ্ছে আপনি কুইন্সের লোকদেরকে নিয়ে ম্যানহাটনে ফালাইতে পারবেন না, ম্যানহাটন লোকদেরকে নিয়ে ইস্টার্ন আইল্যান্ডে ফালাইতে পারবেন না। মানে এই যে একটা সমস্যা, এই ফর দি ফার্স্ট টাইম ইন ইস্টার্ন আইল্যান্ড হিস্ট্রি আমরা এই যে নতুন ম্যাপ পাবলিশ করছি, এই সর্বপ্রথম ইস্টার্ন আইল্যান্ড যে 3টা সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট, 3টা আমরা ইস্টার্ন আইল্যান্ডে রাখছি। এটা সাধারণত ব্রুকলিনে চলে যেত, এবার ব্রুকলিনে যাইতে না নিয়েই তাদেরকে আমরা ওই যে 5% ডেভিয়েশনের ফর্মুলার মাধ্যমে তাদের 3টা ডিস্ট্রিক্ট ইস্টার্ন আইল্যান্ডে রাখা হয়েছে। ইস্টার্ন আইল্যান্ডে আমি আপনার বলি 49-এ 10.9% এশিয়ান, 50-তে 15.5% এশিয়ান, and 51-এ 9.2% এশিয়ান। Now, as I mentioned before, এগুলি দিয়ে হয়তো উইন করতে পারবে না, তবে এরা এই 10.9 যদি 24.3 and
33.5 এর সাথে কোয়ালিশন বিল করতে পারে ল্যাটিনো এবং আফ্রিকানদের মাধ্যমে, তাইলে আমাদের লোকেরা উইন করতে পারে সেখানে। কথা বুঝছেন না? তো এইভাবে 50-তে হলো 50, 15.5 and 14.2 ল্যাটিনো, 3 পয়েন্ট হলো আফ্রিকান আমেরিকান। তো 15 18 আর 14 32% দিয়া ইচ্ছা করলে উইন করতে পারবে। কিন্তু একটা জিনিস যেটা আমি আগে বলতেছিলাম যে 172,000 হওয়ার কথা, কিন্তু তাদেরকে আমরা 49-এ 165,470, 50-এ 165,482 এবং 51-তে 165,491 দিয়ে তাদের এই 3 ডিস্ট্রিক্ট তাদের কাছে রাখছি for the first time in Eastern history. They are so happy. আচ্ছা, এটারও কারণ আছে। এটার কারণ হলো ওদের যেদিন টেস্টিফাই গেছে, আপনি কল্পনা করতে পারবেন না 5 বড়তে যত লোক আসছে টেস্টিফাই করতে, তার থেকে বেশি লোক আসছে ইস্টার্ন সেদিন। এবং ইস্টার্ন যতজনই সেদিন টেস্টিফাই করছে তারা বলছে যে আমাদেরকে একত্রে রাখতে হবে, আমাদেরকে তোমরা ব্রুকলিন নিতে পারবে না। ব্রুকলিন গেলে সেখানে যদি সিটি কাউন্সিলের লোক ইলেক্টেড হয়, সে কখনো ইস্টার্ন আইল্যান্ডে আসে না, কারণ ইস্টার্ন আইল্যান্ডে আসতে $16 না $18 টোল লাগে। মানে এই যে তাদের টেস্টিফাই, তাদের এই টেস্টিফাই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা শেষ পর্যন্ত কমিশন সিদ্ধান্ত নিছে যে ঠিক আছে তাদেরকে সেপারেটলি রাখো, দেখা যাক কি হয়। তো এখন আমি আপনার বলছি 43 এবং 38-এর 2 সিটি কাউন্সিল মেম্বার, দে আর টকিং টু দি স্পিকার দ্যাট উই ডোন্ট ওয়ান্ট দিস টু হ্যাপেন, we have to run each other against, so they can come with a solution. If they come and they will submit that to us, if we like it, we'll take it. If not, whatever we have done, that will sustain at the end of the day. Of course, we will value any suggestions that comes for improvement. ওটাকে আমরা লক্ষ্য রাখতেই হবে, কারণ আমরা তো জনগণের সেবা করার জন্য, এটা আবার ভলান্টিয়ারি জব। আমাদের বাজেট হচ্ছে অনেক আছে, বাজেটে যত আমাদের স্টাফ আছে প্রচুর, স্টাফেরা ফুল বেতন পায়, আমাদের কোনো বেতন নাই, কোনো রিনিউমারেশন নাই, কোনো রকম ট্রান্সপোর্টেশন নাই, কিছু নেই। কিন্তু আমরা অত্যন্ত গর্বের সহিত আনন্দের সহিত আমাদের যে চাকরি করি সেই কাজের ভিতরে আমরা এটা করে যাচ্ছি। ইনশাল্লাহ প্রচুর সময় দেওয়া হয়েছে, আরো দিব ইনশাল্লাহ। আমি মনে করি যে it is something, আমি proudly I am enjoying it, because I think that this is something will be rest of the history, it will be written that I serve on this commission as a commissioner. জি মিজু ভাই, এই যে আপনি রিডিস্ট্রিক্টিং কমিটির মেম্বার হিসেবে না, একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে যদি আপনি এই এবারে যে রিডিস্ট্রিক্টিংটা হলো, খসড়াটা যেটা খসড়া প্রকাশিত হলো, সেটা আপনি কতটুকু স্যাটিসফাইড বাংলাদেশিদের আসনটার, যদি ওই প্রেক্ষিতে যদি বলেন। জি জি, না ওই আমি যে কথাগুলি বললাম, মানে যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলি আমি মেনশন করছি, আবার একটু মেনশন করে, তাইলে আপনার শুনতে আমার মনে হয় আপনি যদি এইভাবে লক্ষ্য রাখেন, তাহলে আপনি একেবারে 10টা পর্যন্ত আপনাকে বলতে পারি যেখানে এশিয়ান কাইন্ড অফ উইনিং চান্স। আচ্ছা, এখন এশিয়ান বলতে কিন্তু সাউথ এশিয়ানও বুঝাচ্ছি, তাই না? আবার কোনো ক্ষেত্রে আপনি এশিয়ান বলতে বুঝে ফেলবেন যে এরা সাউথ এশিয়ান। যেমন ধরেন আমাদের 24-এর কথা যদি বলি, 24-এ 35.6% এরা কারা? এখানে তেমন কোনো চাইনিজ এবং কোরিয়ান নাই, এখানে সবই আমাদের ম্যাক্সিমামই আমরা বাংলাদেশি মনে করি। পাকিস্তানি কিছু আছে আর ইন্ডিয়ান কিছু আছে। কেমন, ইন্ডিয়ানের সংখ্যা খুবই কম, পাকিস্তানিদের সংখ্যা আছে মোটামুটি, আর সবচেয়ে বেশি হলাম আমরা বাঙালিরা। তাহলে এই যে বাঙালি, সাউথ এশিয়ান এবং মুসলিম অধ্যুষিত, তাই না? কারণ আমাদের আপনি যদি বলেন 90% হবে মুসলিম among the Bangladeshis, কথা বলছেন না? তো সেদিক থেকে আমরা মনে করি এই একটা বিরাট ব্যাপার। এইভাবে আমরা বলতেছিলাম যখন আপনি ইয়েতে 19-এ যাবেন, 38.6, which is Brooklyn, which is also Queens district, সেখানেও প্রচুর সাউথ এশিয়ান আছে। তো এই ক্ষেত্রে ইন্ডিয়ান সাউথ এশিয়ানে বেশি, বাংলাদেশিও প্রচুর, পাকিস্তানিও প্রচুর। কেমন, আর 20 তো বললাম, এই 71.8 এটা ম্যাক্সিমামে চাইনিজ এন্ড কোরিয়ানস। এন্ড ওখানে তো আপনার খেয়াল আছে কিনা, প্রথম জন লু সিটি কাউন্সিল মেম্বার হয়েছে এই ডিস্ট্রিক্ট থেকেই।
তো সেদিক থেকেও সুবিধা আছে। আচ্ছা, তারপরে আমি বলছি 23 নম্বরে 44.7%, 23 নম্বরেও প্রচুর ইন্ডিয়ান আছে, সেখানেও আমাদের হওয়ার একেবারে উজ্জ্বল সম্ভাবনা। তারপরে 26-এ প্রচুর সাউথ এশিয়ান আছে 24.8%, 28-এ 20.6%, 29-এ 28%, 30-তে 21%, তারপরে ধরেন আমি অলসো বলছি 43-তে 56% and 47-এ 29%। এই যে কথাগুলি বলতেছি এগুলো কিন্তু বাংলাদেশি within this number, Bangladesh will be majority, Pakistan will be number 2, India will be number 3, and Sri Lanka in fact একমাত্র ইয়েতে স্ট্যাটেন আইল্যান্ডে তারা নাম্বার 1। ওই যে স্ট্যাটেন আইল্যান্ডের কথা আমি আপনাকে বলছিলাম যে একটা ডিস্ট্রিক্টে 10.9%, এই 10.9 সাউথ এশিয়ান এর ভিতরে সব শ্রীলঙ্কানই, কারণ শ্রীলঙ্কান lives in Eastern Island more after Sri Lanka in Eastern Island they lives. So তো এখন আপনার যে প্রশ্নটা ছিল যে সাউথ এশিয়ান স্পেশালি বাংলাদেশিদের কি হলো, তো আমি মনে করি যে 18-এর কথাই বলেন, যেটা পার্চেস্টার, ক্যাসেল হিল, সাউন্ডভিউকে আমরা বাদ দিয়ে দিচ্ছি তারিখে, আমরা পার্চেস্টারকে পুরো ঢুকেছি। পার্চেস্টারে 2000 বাংলাদেশি ফেরমেট থাকে, তো আমরা সেই 2000-কে ঢুকেছি, আগে ছিল 1000। তারপরে ধরেন ওয়েস্টচেস্টার স্কোয়ার পর্যন্ত এখন আমাদের বাঙালিরা চলে গেছেন, মুসলমানরা চলে গেছেন, সেখানে তাদেরকে ঢুকানো হয়েছে। তো এই ধরনের একটা আমেজ তৈরি করা হয়েছে, যেখানে এখন প্রত্যেক ডিস্ট্রিক্টে এই যে 10টা ডিস্ট্রিক্টের কথা যেটা বলতে চাচ্ছি বারবার, এশিয়ান ডিস্ট্রিক্ট যেখানে 10 জন এশিয়ান তৈরি ইলেক্টেড হইতে পারে, 10 জনের ভিতরে 6 জন কিন্তু এখনই আছে। আমি সেটাও বলছিলাম আপনাদেরকে, 3 জন কোরিয়ান, 1 জন চাইনিজ, 1 জন বাংলাদেশি, 1 জন ইন্ডিয়ান, এই 6 জন অলরেডি আছে। আরো 4-5 জন বাড়বে ইনশাল্লাহ। 23-এ বাড়বে কিনা আমি জানি না, কারণ 23-এ সাধারণত ইনকামমেন্টটাই উইন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, বাট ডেফিনেটলি 25-এ অনেক চেঞ্জ হবে, আর 29 তো পুরোটাই চেঞ্জ হবে। তো এই 3টে ইলেকশন আমরা দেখতে হবে যে আমাদের এই নতুন রিডিস্ট্রিক্টিং এর মাধ্যমে আর ওইটাও আমি বলছিলাম তো যে এই ম্যাপ দেখার পরে আমাদের কমিউনিটি যদি কেউ মনে করেন যে না তুমি এই 24-এ এদিক দিয়ে আরেকটু ছেড়ে দিয়া এদিক দিকে যদি আমরা আরো নিতে পারি, তাহলে এই সংখ্যা 35.6 থেকে আরো বাড়বে। উই আর রেডি টু ডু দ্যাট, কথা বুঝছেন না? সেই সাজেশনটা আসতে হবে আর কি এখন যারা ইনশাল্লাহ টেস্টিফাই করবেন তাদের কাছ থেকে। জি মিজু ভাই, আমাদের মুভরা কিন্তু ইতিমধ্যে অনেকে নির্বাচনে অংশ নিয়েছেন, আপনি জানেন। সেক্ষেত্রে যারা বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা কি টেস্টিফাইং এর সময় ছিলেন কিনা, বা সেখানে বিষয়ে কোনো ভূমিকা রেখেছেন কিনা, এবং এই পর্যন্ত যে ম্যাপটা, খসড়া ম্যাপটা প্রকাশিত হয়েছে এবং আগস্টে তো সেটা আবার চূড়ান্ত শুনানি রয়েছে সেখানে, সেই শুনানিতে কোনো পরিবর্তনের আরো কোনো কিছু পরিবর্তন করলে পরে বাঙালিদের জন্য আরো ভালো হবে, সেই জায়গাটা আছে কিনা? আছে, ইয়েস ইয়েস, সেটাই তো বলতেছি। আপনার প্রশ্ন ছিল যারা ভোটে টোটে দাঁড়াইছে এদের ভিতরে, আমি আপনার বলছি শাহনাজ ভাই আসছেন, জয় আসছেন, যারা ইলেকশন করছে। তারপর আপনার ভাবি তো এখন ইলেকশনের জন্য ওয়েট করতেছে, মাঝদিন আসছেন। তারপরে ধরেন আনাফ ইলেকশন করছে, আনাফ আসছে। তারপরে ওই রাব্বি ইলেকশন করবে, রাব্বি আসছে। তারপরে ধরেন এই কয়জন তো নাম বললাম আমি, আরো কেউ আসছিল কিনা আমার মনে নাই, বা আমি চিনি না হয়তো, সেই জন্যই বলতে পারতেছি না, নামগুলি মনে আসতেছে না। বাকি যারা আসেন নাই বা বাকি যারা আসার প্ল্যান করতেছেন সবাই আসা উচিত, কারণ আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিও বলছি যে এই যে ড্রাফট ম্যাপ পাবলিশড হয়েছে, এটা এই জন্য পাবলিশ হয় না যে এটাই শেষ, এটা আসলে পাবলিশ হয়েছে শুরু করে দেওয়া, কাজটা শুরু করলাম, এবার সবাই এটা সমালোচনা করুক, সবাই এটার সম্বন্ধে বলুক, সবাই বলুক যে না এটা হয় নাই, এটা এইভাবে হওয়া উচিত। এই যে এইভাবে হওয়া উচিত সেটা তারা আমাদেরকে দিলে আমরা সেটাকে আবার নতুন ভাবে অ্যাডজাস্ট করে নিব। ম্যাপ কিন্তু আমরা বানাই না, আমরা ড্র করি নাই। ম্যাপ ড্র করার জন্য সিটি ইউনিভার্সিটির সবচেয়ে বড় গ্রুপ যেটা, যে ডিপার্টমেন্ট থেকে এটা করে, তাদেরকে হায়ার করা হয়েছে, তারা করে। আমরা শুধু ওই যে টেস্টিফাই থেকে আর আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হয় সেখান থেকে আমরা তাদের বলি এদিকে এতটুকু যাও, ওইদিকে ততটুকু যাও। তারপরে আবার ওই আমি যেটা বলছি স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স দুইটাই ঠিক রাখতে হবে।
172,000 থেকে to maintain 172,000 is the mathematics. 5% deviation is the statistics. And map আঁকা হলো geography. You need these three things. Then nothing is a miracle here. You cannot do anything other than these three things. You need mathematics, you need the statistics, and then you need the geography. এখন আমরা বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ অগাস্টের 15, 16, 17, 18 এবং 22 তারিখের টেস্টিফাইতে যে ইনফরমেশন গুলি আসবে সেই ইনফরমেশনের মাধ্যমে এই ম্যাপ পরিবর্তন হবে এবং আমি মনে করি সেই পরিবর্তনটা আরো সংখ্যার দিক থেকে পার্সেন্টেজের দিক থেকে যেন আমাদের ফেভারে আসে সেটাই আমাদের লোকেরা টেস্টিফাই করবে। সেই জন্যই আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা ভোটে দাঁড়াচ্ছেন, যারা কমিউনিটি বোর্ডে আসেন, যারা ইলেকশন করবেন, ইনাদের সবাই টেস্টিফাই করতে আসা উচিত। আমি ইনশাল্লাহ প্ল্যান করতেছি আগামী 2-1 সপ্তাহের ভিতরে আমাদের একটা গ্রুপকে নিয়ে, এই বাংলাদেশি গ্রুপকে নিয়ে, সাউথ এশিয়ান গ্রুপকে নিয়ে আমি একটা এই প্রেজেন্টেশনের ব্যবস্থা করব বোর্ড অফ ইলেকশনের যারা এক্সপার্ট, যারা কাজ করে এটা নিয়ে তাদেরকে দিই। তাইলে সেখানে ওনারা প্রশ্ন করবেন, সেখানে ওনারা জানতে চাইবেন, সেখানে ওনারা বোঝার চেষ্টা করবেন, সেখানে ওনারা ওনাদের সাজেশন দিবেন, বলবেন যে দেখি এটাকে আমি তো 182 পর্যন্ত আনছি, ওনারা যদি কয় যে গো আপ টু 188, see what happens, so they will see that 10,000 people is more. তাইলে না কোন দিক দিয়ে ছেড়ে দিলে সাউথ এশিয়ান কমবে না, রেদার সাউথ এশিয়ান বাড়বে, ওই যদি করতে পারে বলতে পারে তাহলে তো হয়েই যাচ্ছে, তাই না? আমাদের কাজ হচ্ছে এটা কিন্তু ভোটার রাইটস অ্যাক্ট থেকেই আসে, ফেডারেল গভর্নমেন্ট ল that you must accommodate the community of interest and based on their ethnicity, religion, and culture. You must, and we that is the criterion we are using, and we are going to do that in the coming months. I think by the end of the day it will be a map আমাদের লোকেরা সবাই ভালোবাসবে, কারণ এই জন্য এখানে কোনো পার্সিয়ালিটি নাই, এখানে কোনো দুর্বিসন্ধির মাধ্যমে এটা করা হচ্ছে না, কারণ এখানে রিপাবলিকান, ডেমোক্রেট, এভরিবডি ইজ ইন দি কমিটি। আমি তো বলছি 3 জন রিপাবলিকান, 5 জন ডেমোক্রেট, আর 7 জন মেয়র অ্যাপয়েন্ট করছেন বিভিন্নভাবে, যে কজন উনি আর পছন্দের ছিল, খুবই এরাও নাম করা এর এক সময় ছিল, রিটায়ার্ড জাজ, দিস দ্যাট এভরিথিং। সো many renowned attorneys in this panel. So it is very rewarding experience that I can tell you, which I am enjoying every day. I think in the coming months it will be even better. আমরা একবারে শেষ পর্যায়ে জি সর্বশেষ কি বলবেন? জি এই আমি yes. Now, in conclusion, very simple. I think the work that we have done, it is tremendous work within the constraints that we followed under the city charter এবং federal law guidelines. According to that, we created this draft maps for 51 city council district, following the testify 500 people did across all 5 boroughs. আমি মনে করি এটা আমাদের কাজ শেষ হয় নাই, এই ম্যাপগুলি একেবারে স্বর্ণ অক্ষরে লেখা হয় নাই, they are not written on stone, it is just the preliminary. এখনই শুরু হবে কমিউনিটির লোকদের পার্টিসিপেশন, সাজেশনস and improvements. আপনারা যেভাবে সাজেশন দিবেন, যেভাবে বলবেন, যেভাবে ওই নাম্বারগুলি দিকে লক্ষ্য রাখতে হবে। No way it can be more than 172,000 within 5% deviation, and the map should not cross one borough to another borough, should not cross a river without any bridge, should not cross unnecessary bringing harm to other community. All these things you have to measure.
So we have gone, because you can go only once, one borough to the other. We have gone Bronx into Manhattan, Queens into Brooklyn, and so on and so forth. It has to happen because, as I mentioned to you, Staten Island, we left it alone. Staten Island has always gone to Brooklyn. This time we did not let it go. So it is a little bit difficult that way, but within the testification that you'll be doing on August 15, 16, 17, 18, and 22, we hope to improve based on those testified by our people. আপনিও বলছেন, আমিও আবার অনুরোধ করি সবাইকে যে আমাদের যারা লিডার কমিউনিটিতে আছেন, 5 বড়তে যারা কমিউনিটি বোর্ডে আছেন, যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ভবিষ্যতে করবেন, ইনারা সবাই একটু প্রস্তুতি নিয়ে টেস্টিফাই করা উচিত, করা দরকার। কারণ আপনাদের ভয়েসের মূল্য অত্যন্ত বেশি এখানে। অন্য জায়গায় কি মূল্য দেয় জানি না আমি, তবে এখানে খুবই মূল্য দেওয়া হবে। আপনারা যদি ইনশাল্লাহ বলতে পারেন যে আমরা মুসলিম ডিস্ট্রিক্ট চাই। এখন মুসলিম ডিস্ট্রিক্ট চাইতে গেলে আপনাকে সেই মুসলিম পপুলেশন দিয়া বানাইতে হবে একটা এরিয়া, জিওগ্রাফিক এরিয়া, এবং সেখানে দেখাইতে হবে যে দেখো এখানে 172,000 লোক আছে এবং এর ভিতরে 70% মুসলিম। We will take it, they will take it, they must, there is no way they cannot say no to it. কিন্তু করতে হবে someone. We did some permutation combination by the math, those who are doing the math, I told them they did as much as they could, and that is the product. You see, with the suggestion that came, we have done that. Going forward, inshallah, আরো করা হবে, কারণ এখন তো আমাদের হাতে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখনো 7 মান্থ আছে। তো আশা করি ডিসেম্বরের ভিতরে প্রায় শেষ পর্যায়ে চলে আসবো। এরপরে সিটি কাউন্সিল ফাইনালসে, তারপরে we will once we accept it or not accept it, then we'll give it to city clerk, and clerk will be finally sealed it. So that note, inshallah, I think our future is bright. We have at least 10 to 12 city council district where we can elect Asian, and then we have around another 7 where we can play the kingmaker role, and then we have another 4 or 5 where we have 10 to 15%. We can say, claim that we have power, we have 10% vote, come to us. The guy who is going to be elected, he has to listen to us. So that is, as a whole, we can control 30, 35 city council, and that's the majority in the council, 36 of them. So I think the Asian, South Asian, Bangladeshis, Muslim as a whole are in good shape. This redistricting will bring that to them. Shagat Bhai, really appreciate your time. You have been very kind to bring the real information to the public. অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ আপনাকেও। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।